আজকের আমাদের রেসিপি একদম বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা ডিশ, সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের কাতলা মাছকে এখানে 5 থেকে 6 টুকরো করে নিয়েছি গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ। একটা মশলা বানাবো, তার জন্য কিছু হোল স্পাইসেস নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন পেস্ট আর রেগুলারের গুঁড়ো মশলা, যেটা আমাদের রান্নায় লাগবে। তো ফার্স্টে আগে মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য কিছুই না, জাস্ট নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটা মাখিয়ে নেব। তো মাছের মাথাগুলো এখানে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে এখানে যে গোবিন্দভোগ চালটা নিয়েছি সেটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমার 100 থেকে 150 গ্রাম মতো কিন্তু আমি চাল নিয়েছি। আপনারা পরিমাণটা ডিপেন্ড করবে কতটা পরিমাণ মাছের ওপরে আপনারা বানাচ্ছেন। তো চালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে আমি 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। এই ঘিয়ের মধ্যে কিন্তু চালটা আমরা ভেজে নেব। তো মুড়ি ঘন্ট যখন বানাবেন, এই যে চালটা আগে যে একটু ভেজে রাখার প্রসেসটা, এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ এই চালটা যত ভালো করে এখানে ভাজবেন মুড়ি ঘন্টটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। যদি ডাইরেক্ট মশলাই দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু চালটা ওভারকুক হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যতটা ঝুরঝুরে মুড়ি ঘন্টটা হওয়া উচিত সেটা কিন্তু হবে না। তো এর সাথে একই সাথে আমি কাজু কিশমিশটাকেও এই চালটার সাথেই ভেজে নিলাম। এবার এটাকে একটা বোলের মধ্যে তুলে রাখবো, তারপর আমরা নেক্সট প্রসেসে যাব। তো এবার কড়াইটা ক্লিন করে নিয়ে সেখানে একটু সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। তো আমি কিন্তু এখানে বেশ বড় সাইজের কাতলা মাছের মাথা ছিল, যেটাকে আমি এরকমই 4-5 টুকরো করে কেটে নিয়েছি। তো খুব ভালো করে মাছটাকে ভেজে সেটাকেও তুলে রাখবো। তো চেষ্টা করবেন খুব বেশি একদম ছোট ছোট টুকরো মাছের মাথাগুলো না করার, কারণ তাহলে বেশি যখন মুড়ি ঘন্টটা খাবেন খুব বেশি কাটা লাগে। তো একটু বড় বড় পিসই রাখবেন, সেক্ষেত্রে খেতেও ভালো লাগে। তো মুড়ি ঘন্টটার জন্য একটা আমরা এখানে মশলা তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, একটু মৌরি আর জিরে আর গোটা ধনে, এগুলো সমস্ত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে রোস্ট করে যখন হালকা দেখবেন স্মেল আসছে, সেটা নামিয়ে রেখে একটা পাউডার বানিয়ে নেব। তো এইদিকে আবার আমি ওই যেই তেলটার মধ্যে মাছটা ভেজেছিলাম সেই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার এলে টমেটো কুচিটা দিয়ে দেব স্বাদ মতো নুন, যাতে টমেটো পেঁয়াজ সব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে মিশিয়ে নেব। হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো ওখানে আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট ইউজ করেছি, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে রেগুলারের গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সেগুলোকে এখানে 1 টিস্পুন করে অ্যাড করে দেব। খুব বেশি মশলা দেব না, জাস্ট হালকা একটুখানি মশলা এখানে ইউজ হয়েছে। তো অনেকে মুড়ি ঘন্ট বানানোর আগে, যেমন এটা আমাদের রেগুলারের রান্নাঘরে ছিল, এখন কিন্তু প্রায় বিলুপ্তির পথে। অনেকে মুড়ি ঘন্টটা ঝরঝরে হয় না বা খেতে ভালো লাগে না, তার জন্য অনেকে এখানে আলুও দেয়, বাট আমি একদমই দেওয়া প্রেফার করি না, কারণ আলু দিলে ওই যে মুড়ি ঘন্ট যে ঝরঝরে স্টেজটা, সেটা কোথাও গিয়ে ওই আলুটার জন্য নষ্ট হয়ে যায়, একদম মাখা মাখা হয়ে যায় তরকারির মতন, যেটা একদমই ভালো লাগে না। তো যে পাউডারটা মশলার বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে 2 টিস্পুন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এই যে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন যে আতপ চালটা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। তারপরে প্রায়
5 মিনিট মতো রান্না করার পরে এখানে আমি কিন্তু মাছের মাথাটা দিয়েছি। তো এখানে খুন্তি দিয়ে একটু হালকা করে ভেঙে নেব। তো এবার মাছ, চাল সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। তো আমি এখানে 3 কাপ মতো কিন্তু জল ইউজ করেছি, মানে দেখবেন চাল মাছ পুরোটা যেন ডুবে যায় ততটা অবধি আমরা এখানে জল দেব। তারপর একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন চালটা প্রপার কুকও হয়ে গেছে আর কিন্তু এক্সেস জলও থাকবে না। তো জলটা যদি আপনারা ফার্স্ট টাইমে বুঝতে না পারেন সেই ক্ষেত্রে একদম অল্প অল্প করে জল কিন্তু স্টেপ বাই স্টেপ ইউজ করে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এখন বেশ কিছুটা সিদ্ধ হয়ে একটু ফুলে এসেছে, জলটাও কিছুটা কমে গেছে। আবারও আমরা একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো, তবে আলতো করে নাড়াচাড়া করবেন, খুব বেশি কিন্তু খুন্তি দিয়ে যদি খুব বেশি নাড়াচাড়া করেন সেই ক্ষেত্রে কিন্তু মাছের মাথাটা আরও অনেক ছোট ছোট টুকরো হয়ে ভেঙে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে, জলটাও কিন্তু আমাদের প্রায়ই রিডিউস হয়ে গেছে। এই যে আর একটু যে সামান্য ময়েশ্চারটা মনে হচ্ছে সেটাও কিন্তু আরও কিছুক্ষণ যখন লো সিমে থাকবে, তারপর যখন একটু ঠান্ডা হবে সেটাও কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো আমি চিনি আর নুন অ্যাড করে দেব। যেহেতু মুড়ি ঘন্টটা একটুখানি টক ঝাল মিষ্টি একটু ফ্লেভারটা হয়, তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি, স্বাদ মতো নুন, আর জাস্ট নামানোর আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, আমি শুধু জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নামিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ভীষণ কিন্তু সহজ রেসিপি, দারুণ হয়ও খেতে। অবশ্যই বাড়িতে বানান, ট্রাই করুন, কেমন লাগলো আমাকে বলতে ভুলবেন না। আর এইসব পুরনো রেসিপির স্বাদই কিন্তু অন্য হয়, এখন তো অনেক কিছুই এসে গেছে, বাট এর স্বাদ জাস্ট অসাধারণ। তো কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে জানান। অন্য কোনো রেসিপি জানতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।